কুমিল্লা নগরীর খেতাসার এর বাসিন্দা বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগরীর ক্রিয়া সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী জুয়েল রানার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে কয়েক দফায় হামলা, ভাঙচুর ও শারীরিক নির্যাতন করেছে বিএনপি নেতারা। ব্যবসায়ী ও মানবাধিকার কর্মী জুয়েল রানা আওয়ামী লীগের রাজনীতির সমর্থন করতেন। গেল 5 আগস্ট শেখ হাসিনার পতনের পরপরই রাত 8টায় জুয়েল রানার ব্যবসা প্রতিষ্ঠান উম্মে হাবিবা ইলেকট্রনিক, স্যানিটারি অ্যান্ড ভ্যারাইটিস স্টোর ভাঙচুর করে নগদ অর্থ এবং প্রায় 40 লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বিএনপি নেতাকর্মীরা। মানবাধিকার কর্মী জুয়েল রানা বিএনপি নেতাকর্মীদের হুমকির মুখেও মানবতার টানে 28 সেপ্টেম্বর বর্ণার্তদের মাঝে ত্রাণ বিতরণ করতে চান। সেখান থেকে ফেরার পথে কুমিল্লা নগরীর শাসনগাছায় আওয়ামী লীগ সমর্থক হওয়ার অপরাধে হামলার শিকার হন। জুয়েল রানাকে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায়। সেখান থেকে সাধারণ জনগণ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল সেন্টারে নিয়ে যায়। 3 দিন চিকিৎসা শেষে বাড়ি ফেরেন জুয়েল রানা। ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর, লুটপাট এবং জুয়েল রানাকে কুপিয়ে জখম করে ক্ষান্ত হয়নি হামলাকারীরা। পুলিশ দিয়েও আটক করে জুয়েল রানাকে। পুলিশের হয়রানির কারণে নিজের বাড়িতে যেতে পারেন না জুয়েল রানা। অন্যদিকে বারবার মুঠোফোনে কল করে চাঁদা দাবি করে বিএনপি নেতারা। এরপর 16 ডিসেম্বর জুয়েল রানার কাছে 10 লক্ষ টাকা চাঁদা দাবি করে তারা। চাঁদা না দেয়ায় 16 ডিসেম্বর রাতে জুয়েল রানার বসত বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট করে নিয়ে যায়। তাতেও রাজনৈতিক প্রতিহিংসা শেষ হয়নি। গত 19 ফেব্রুয়ারি রাতে নিজের এলাকায় গেলে আবারও পৈশাচিক হামলা করে কুপিয়ে জখম করে রাস্তায় ফেলে যায় বিএনপি নেতারা। সেখান থেকে স্থানীয় জনতা উদ্ধার করে কুমিল্লা সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। একের পর এক হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদা দাবির কারণে নিজের জীবন নিয়ে শঙ্কিত আওয়ামী লীগ সমর্থক জুয়েল রানা। আইনের আশ্রয় নিতে থানায় গেলে মামলাও নেয় না পুলিশ। বিএনপির অত্যাচারে অতিষ্ঠ হয়ে গণমাধ্যমের কাছে আসেন জুয়েল রানা, চান জীবনের নিরাপত্তা।